শুনছো? হ্যাঁ বলো, কি হলো? কিছু বলছো? হ্যাঁ বলছি তো, এই যে শীত চলে আসলো, আমাকে সোয়েটার চাদর কিনে দিবা না? আরেকবার তো 2-4 চলে গেছে, তাও তুমি কিনে দাওনি। এবার কিন্তু কিনে দিতে হবে তোমাকে। ঠিক আছে, দিব, কিনে দিব, কিন্তু আমার কাছে ওটা পয়সা নাই। ঠিক আছে, কিন্তু চলো কম সময় যা হবে কিনে দেবো। কি বললা? কমার সময় কিনে দেবো? আরেকবার 2-4 চলে গেছে, তুমি আমাকে কিনে দাওনি। এবার কিনে দিলে আমি ভালোটা কিনে নেবো। কি বিট করে বলছে, ও সতীনকে সুইটার চাদর দেওয়ার কথা হয়েছে। থাম, আমি যাচ্ছি। আহারে, কত পিরিত বলি, 1 নম্বর বইয়ের কাছে আসলে 2 নম্বর বইয়ের কথা ভুলে যাও নাকি তুমি? বলি ওকে বাজারে নিয়ে গে চাদর সুইটার কিনে দিবার, আমি কি বাণিজ্য জন্য ভেসে এসেছি? দেখেছো দেখেছো, সত্যিকার কি হিংসা, কুকুরের মতন হিংসা। স্বামীটাকে তো দখল করে নিয়েছে, আবার যদি কিছু চায় তাহলে ছ্যাক ছ্যাক করে উঠবে। মনে হয় যেন আত্মহত্যা করে মরি। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, খুশির খবর কবে আসবে? সত্যি নেবো, কবে মরবে? এই তো চুপ করবে, তো চুপ করবে না, আমি আত্মহত্যা করে মরবো। তুমি তাই করো, আমিও আর হবো, ও আর হবে। হ্যাঁ, তো দুজনের বাজার করা ক্যান্সেল। দুই বিয়েকে মানুষ হবে, মনে হচ্ছে ডাঙাতে আছে। ভাই চলো বাড়ি চলো। যাই, মার্জিয়া ভাবিতে বাড়িতে যাই, যে বেরিয়ে আসা হবে, গল্প করা হবে। কই মার্জিয়া ভাবি, বাড়িতে আছো? কি গো, পিয়া, আসো বসো। মার্জিয়া ভাবি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আসো বসো। তাহলে মার্জিয়া ভাবি তুমি ভালো আছো? আমার আর ভালো থাকা, আমার হাড় মাস সব জ্বলে গেল। তাই তো গো ভাবি, তুমি কত কষ্ট করে সংসার করছো, কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলো, তোমার কপালটাই ভাবি। ভাবি, আমাদের বাড়ির পাশে একটা কবিরা আছে, এমন একটা ওষুধ বেটে খাই দেবা, একদম আগে 1 মাসের মধ্যে পালাবে। তাই নাকি? তাহলে কবিরাজের নাম কি? ওই আজিজুল। ঠিক আছে, আমি তাহলে যাবো ওর কাছে। ভাবি তাহলে থাকো, আমি বাড়ি যাই, আমার কাউরে গেলাতে একদম ভালো লাগে না। ঠিক আছে, যাও। ঠিক আছে থাকো, আমি এবার বাড়ি গেলাম। ঠিক আছে, আবার আসবা। ঠিক আছে। ভাবি, ও ভাবি, কে? না তো, মাঠে গেছে। এখানে উঠে এসে বসো। ভাবি, তোমাদের না এটা নিয়ে ঝগড়া হয় কেন? ঝগড়া কি হয় সাথে, ওই সতীনের লেগে সবসময় স্বামীর কানে কুসপুন্তরা ঢালবে। একটা উপায় আছে। কি উপায়? ওই পিয়াদের বাড়ির ওখানে একটা কবরেজ আছে, ওখানে যাবা, ওষুধ নিয়ে আসবে, ওষুধ বেটে সুন্দর করে বেটে খাই দিবা, কাজ হবে। আমি তো ইয়াই খুঁজছি, ওই সতীন যেন মরে যা। কি হয়ে ভাই, সাত সকালে মাথায় হাত দিয়ে? আর বলিস না রে ভাই, বাড়িতে বইয়ের জ্বালায় বাচ্চা খাতেই মন দিচ্ছে না। কেন রে ভাই, তোর তো দুটো, একজন মাছ রেঁধে দিবে, একজন মাংস রেঁধে দিবে, একজন ভালোবাসবে দেখে, একজন ভালোবাসবে, তোর তো দুটো ভাত খাওয়ার দরকার নেই। দুটো ভাত না ছাই। কেন রে ভাই? আর বলিস না ভাই, প্রথম বকে বলেছি তো, লুকেরা বলেছি তোমাকে শাড়ি চাদর সোয়েটার কিনে দেবো, এবার দ্বিতীয় বউটা কি করে শুনে নিয়েছে, সেই শুনে আর বলি না ভাই, কি ঝগড়া ঝামেলা। তুমি তো এখনো বিয়ে করো নি, তুমি এখনো বোঝ জ্বালা বুঝবাও না, বিয়েটা করো দিয়ে বুঝবা। তাই দুটো বিয়ে করতে গেলে কেন একটা বিয়েতে একটু খুশি রাখি, তুই ওয়াল টাইমে বেশি বেশি লোক খুব দুটো বিয়ে। আরে শুন, মনে করছি দুটো বই ভালো মন্দ খেতে দিবে, ভালো করে থুবো, ঠিক আছে, কিন্তু যা দেখছি তার উল্টো হয়ে গেছে। দেখতেছি না, ওই পায়ে একজন দুটো বিয়ে করেছে, তাই যে কি হয়েছে, ওই বই ওকে ঘর ধাক্কা দিয়ে ব্যাক করে দিচ্ছে, এখন দেখো ভিক্ষা গলা খাচ্ছে। দুটো বিয়ে করে ভুল করেছি, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। পৃথিবীতে কোনো মানুষ আমার মতো জানা ভুল জানা না করে, দুটো বিয়ে করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। ওকে আমি কথা বলছি, কাউকে বলিস না, চুপি চুপি বলছি, কেউ জানে না। ওই পাড়ায় গেল, ওই পাড়ায় একজন কবিরাজ এসছে, তো কবিরাজ সব কিছু পারে। কি বুঝলে, আমার যা ছিল সব ওর কাছে করেছি, জানিস না, যে চটা তোর বউকে দেখে ভুলবি না, আর তুই যা দেশ তোর সমস্যা বুঝিস, ঠিক হয়ে যাবে। ভাই আমি তো চিনি না, তাহলে তুই আর চ নাকি? চটা আমি করছি, ও কবিরাজটা কি ভালো দেয়, আমি চ তাহলে আই, বউ দেখে ভুলবি না। ঠিক আছে। আজিজুল চাচা, ও আজিজুল চাচা আছেন? কে গো বিটি? আর তো আমি মাখিয়ে বলছি। কি খবর? আর কি বলবো, আমার হাড় মাস ঝুলে ছাড়খাড় হয়ে গেল। ওই যে সতীন আছে না, আমার সাথে প্রতিদিন ঝগড়া করে। ওহো, হ্যাঁ, তার মধ্যে তোমাদের তো আবার ডবল ফ্যামিলি। ওই সতীনের সাথে ঝগড়া? হ্যাঁ, তা কি ব্যাপার আমার কাছে কেন? আমি তো আপনার কাছে ওষুধ নিতে এসেছি। ওসব জিনিস তো দিন না গো, ওসব জিনিস ভালো না। তুমিও বিটি আর একটাও বিটি, কার ক্ষতি করবো বলো দেখি? হ্যাঁ, ওসব জিনিস আমি দিই না তো। তাই তো তুমি এসেছো, এত করে ধরছো, কি আর বলবো। তাহলে দিই তোমাকে ওষুধটা। হ্যাঁ দেন। দাঁড়াও, ব্যাগ দিয়ে আসি। ভালো না গো।
এই ওষুধটা রাখো, যেভাবেই হোক তরকারির সঙ্গে বেটে তোমার স্বামীকে খাইয়ে দেবা, ঠিক আছে? দেখবা একবারে তোমার বসে হয়ে যাবে, আর ওদিকে কোনো টানই থাকবে না, ঠিক আছে? কাউকে বললো না যে আমার গোপরে মান সম্মান থাকবে না, ঠিক আছে? যাও, পয়সা করে লাগবে না, আমি পয়সা দিয়ে কাজ করি। ঠিক আছে, যাও। এবার দেখবো সতীনকে, আমার স্বামীকে পুরো আমার বসে করে নেব। আজকে তো আরো চাচা আবার বাড়তে যাচ্ছে নাকি? আজল চাচা, কি হইলো গো বিটি? ব্যাপার, কালকে এসেছিল সতীন, আবার আজকে এসছে, কেউ তো খুব মতলব নিয়ে এসছে। সতীন তুই আমার বাদে লাগবি, দেখ তোকে কি করবে, তোকে পঙ্গু করে ছেড়ে দেবো, আমি ওষুধ নিয়ে গেলাম। কবে চল আমার কি তোতে চলে যাচ্ছি, চ তোতে না বের করলে হবে না তোর কাজ। চল আপনার সঙ্গে প্রয়োজন আছে, আপনি একটু চলেন, যা সাইডে চলে। কেন, কি হয়েছে? একটু কাজ আছে। কি কাজ বলো শুনি? এটা রনিত না? হ্যাঁ তোমার দুটো বউ? হ্যাঁ, খুব ভালো কাজ করেছো। মরতে হবে না, ডেঙা দিয়ে যাবে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাদের মনের নিশা চলে, একটা বউ নিয়ে সব লেজে খবরে হয়েছে, দুটো বউ। বাবার এইটু বয়সে মরার মন হয়েছে নাকি? কি ব্যাপার বলো, আমি টোটো নিয়ে যাবো ভাড়ায়। একটু মানে দুটো বলতে বুঝতে পেরেছি, বুঝতে বিপদে পড়েছে, তাই উদ্ধার হওয়ার লাইন। একটা যুক্তি দিছি, সেই যুক্তি মোতাবেক যদি কাজ করো তবে তোমার উদ্ধারের লাইন আছে। এই দুটো বইয়ের মধ্যে কে বেশি ভালোবাসে তোমাকে পরীক্ষা করতে হবে। কি করে করবো? ওই তুমি গাছে মাছে উঠতে গিয়ে পড়ে যাবা, ঠিক আছে? দিয়ে যাই হোক, একটা চোখ মুখ নষ্ট হয়েছে, যাই হোক একটা কিছু হবে, দিয়ে বলবো এই দুই বইয়ের মধ্যে এক বকে দিতে হবে চোখ। দেখবা যে ভালোবাসে সে দান করবে, আর যে ভালোবাসে না সে কেটে পড়বে, ঠিক আছে? ঠিক আছে, তুমি অরিজিনাল আর জেরক্স তুমি এখানে পরীক্ষা করবা, তো সেই চাইলে সংসার করবা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমি চলে গেলাম, আমার ভাড়া নিয়ে যেতে হবে। গো শুনছো, ছাগল গ্লাসে সকাল থেকে আচুটে বাঁধা আছে, চারটে কাঁঠালের পাতা পাড়ো তো খাতি দিব ছাগলকে। ঠিক আছে, পাচ্ছি। ছাগল পুষবে, বেশ করছো পুষেছি, পালে বাড়িতে পুষ কানা, আমি বেশ করছো পুষেছি। তোর মতো না আমি 10 কান করে ছাগল পুষি, তা পুষিস দেখি ছেলেকে তোকে পুষতে বারণ করে নাকি রে? তুই পুষ কান, একবার আমার কিছু দরকার না। আমি পুষি তো, তুই পুষিস না, তোকে আমি বলতে গেছি নাকি? তুই তো আমি লাগতেছিস আমাকে। থাম তো বাবা, থাম তোরা কিছু থাম। আর বলিস না, কাঁঠালে পাতা মারতে গিয়ে চোখ কানা হয়ে গেছে। যাই, কি খবর, কেমন আছে? নিয়ে আসলাম না সাথে করে? কিভাবে আনবা? হসপিটাল গেলাম, ভর্তি নিয়ে নিয়েছে, বললো কিনা 2-4 চোখ নষ্ট, তোমাদের 2 বয়ের মধ্যে একখান করে চোখ দিতে হবে। কি হয়েছে লক্ষণ, কি খবর? কি রনিতা 2-4 চোখ নষ্ট, তোমাদের 2 বয়ের মধ্যে একখান করে চোখ লাগবে। মজা হলো তোমাদের স্বামী, তোমরা একটা করে 2 চোখ যাও, ও দেখতে পাবা, তোমরাও দেখতে পাবা। ওর কপালে ছিল হয়েছে, তাই বলে আমার তাজা চোখকে দিব? আমি এক্ষুনি মারবেল পালাবো, ওই কানা স্বামীলে আমি সংসার করতে পারবো না, আমি এক্ষুনি মারবেল দেবো। ও চোখ দিবে না তাতে কি হয়েছে? আমি ওকে একটা চোখ দিব, তাহলে পরে ওরও ভালো হবে, আমারও ভালো হবে। তাই সময়গুলো এটা বিহার গো ভাবি, আমি না তোমাকে মিথ্যে কথা বলছি, ভাই কিচ্ছু হয়নি, পরীক্ষা করলাম। তোমরা কত ভালোবাসো ভাইকে, দেখলাম ওই বউ ভাইকে ভালোবাসে না। তোমরা দিনা সুখে সংসার করে, আমি ভাইকে নিয়ে আসছি, আমি ওকে কানখা থেকে নিয়ে আসছি। সুখে সংসার করে, আমি তো যাই। আরে ভাই, তোমরা ঠিকই বলেছিল, কোনটা আসল বউ কোনটা নকল বলেছি, নকল বউ দেখলি চোখ দিয়ে হয়ে চলে গেল, আসল বলে থেকে গেল। বুঝতো, তোমার যা খেতে দাও।